ওকে, এবার যেটা আমরা দেখব সেটা হলো কোন টুল? পেন টুল বাদে এখানে কি যেন ছিল? ও হ্যাঁ, দেখেন এটাই যদি ক্লিক করেন তাহলে দেখেন হরিজন্টাল ভার্টিক্যাল টাইপ টুল পাবেন। এর শর্টকাট হলো টি। আমি প্রথমে হরিজন্টাল দেখাই। এখানে আমি আমার নামটা লিখলাম, কালারটা হোয়াইট করে দিই। দেখেন কোনো কিছু লেখার জন্য এই টাইপ টুলটা ব্যবহার করা হয়। এটা হলো হরিজন্টাল, আর একটা আছে হলো ভার্টিক্যাল। ভার্টিক্যালটা কিভাবে? SHAKIB কি হলো? কিন্তু হয় নাই। আচ্ছা যাই হোক, এটা সিস্টেমটা হলো উপর থেকে নিচ পর্যন্ত আসবে, ঠিক আছে? তো আমি হরিজন্টাল টাইপ টুল দিয়ে একটা কিছু লিখবো। আমি আমার নামটাই লিখবো। আমি আমার নাম লিখতে অনেক ভালো লাগে, ওই জন্য নামটা বেশি লিখি। আচ্ছা দেখেন লিখলাম, লিখার পরে এটা টাইপ, এটা দেখেন লেয়ারটা টাইপ লেয়ার এসছে বা টেক্সট লেয়ার। এটায় যদি ডাবল ক্লিক করেন তাহলে টাইপের বিভিন্ন অপশন এখানে পাবেন বা একটা কিছু লিখার পরে। যেমন এখানে ফন্ট, সাপোজ আমার ছিল গোথাম মিডিয়াম, আমি গোথাম ব্ল্যাক দিতে পারি, বা এক্সপ্রেসওয়ে। দেখেন ফন্টের এই পাশে একটা অ্যারো রয়েছে, এই অ্যারোটা যদি ক্লিক করেন তাহলে ওই ফন্ট ফ্যামিলিতে কতগুলো স্টাইল আছে প্রত্যেকটা করতে পারবেন। দেখেন এক্সপ্রেসওয়েটা একটু আলাদা, এটা একটা পেইড ফন্ট, টাকা দিয়ে কেনা লাগে। আমি বেবাসটা নিলাম, বেবাসটা আমার খুব ভালো লাগে, ঠিক আছে? এবার দেখেন আমার টাইপ টুলে করলাম, করার পরে এখানে দেখেন সাইজটা রয়েছে, সাইজটার একক পয়েন্ট, পিটি মানে পয়েন্ট। দেখেন এই টির উপর যদি ক্লিক করি, ফটোশপের যে সিস্টেমটা বলছিলাম, অ্যাডোবি সব অ্যাপ্লিকেশনের টির উপর ক্লিক করে যদি বড় ছোট করি তাহলে বড় ছোট হবে। এখান থেকে যদি ক্লিক করেন তাহলে লেখাটার কালারটা চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে? ওকে, এবার ডাবল ক্লিক করলাম। এবার আমি এর আগে একটা জিনিস লিখছিলাম, ইজ এ GOODBOY, এইটুকু সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পরে একটু ছোট করলাম। ছোট করার পরে যদি এখানে আমি ধরেন স্পেসটা ডিলিট করে এন্টার প্রেস করি তাহলে নেক্সট লাইনে চলে যাবে। আবার যদি এন্টার প্রেস করি পরবর্তী লাইনে চলে যাবে, ঠিক আছে? আমি দ্বিতীয় লাইনে করলাম। করার পরে কালারটা আমি চেঞ্জ করলাম। আচ্ছা, ছেলেদের ফেভারিট কালার ব্লু, ব্লুটাই দিয়ে দিই। দেখেন এবার ডাবল ক্লিক করলাম, করার পরে এটা আছে এই সাইড থেকে শুরু। এই সাইড থেকে শুরু বলতে আপনি বাংলা বা ইংরেজি লেখা কিন্তু বাম সাইড থেকে শুরু হয়। যদি ডান সাইড থেকে শুরু হয় সেক্ষেত্রে এটাতে ক্লিক করবেন। দেখেন ডান সাইড থেকে শুরু হয়েছে। যদি লেখাটাকে সেন্টার করতে চান তাহলে এটাতে ক্লিক করবেন, ঠিক আছে? এবার দেখেন এটা ক্লিক করলাম, ক্লিক করার পরে আরো আরেকটা অপশন আছে,
সেটা হলো টেক্সট ওয়ার্ক বা ওয়ার্ক টেক্সট। এটাতে যদি ক্লিক করি তাহলে বিভিন্ন শেপ আসবে, যেমন লেখাটা দেখেন বাঁকা হচ্ছে, ঠিক আছে। এবার দ্বিতীয়ত আর্টস লোয়ার, আর্টস আপার, আর্টস বিভিন্ন ধরনের আছে, আপনারা এগুলো প্র্যাকটিস করবেন। ফ্ল্যাগ। এবার একটা জিনিস, এখানে আরেকটা জিনিস দেখাইছিলাম, ক্যারেক্টার প্যানেল, SHAKIB, ওকে। এবার দেখেন উইন্ডোজ ক্যারেক্টার প্যানেল যদি না থাকে তাহলে ক্যারেক্টারে ক্লিক করবেন। এবার ক্লিক করার পর এখানে দেখেন ফন্ট সাইজ, তারপরে দুইটা লেখার মাঝখানে গ্যাপ, তারপরে এটা হলো ক্যারেক্টারে স্পেসিং বা কতটুকু মাঝে ফাঁকা হবে। আচ্ছা, এবার পেন টুলের কাজ দেখায়। পেন টুলের কাজটা হলো, প্রথমে পেন টুল নিলাম, আর কোনো টুল বাকি থাকলো আমি লাস্টে পেন টুলের কাজ দেখাবো। থাকলো? হ্যাঁ, ম্যাজিক ওয়ান টুল দিয়ে সিলেকশন করা। দেখেন ম্যাজিক ওয়ান টুল করলাম, এবার এখানে ক্লিক করলাম, এইরকম এই সিলেকশন হয়ে গেছে। এবার যদি এটাকে আরো বাড়াতে চান তাহলে টলারেন্স, কন্ট্রোল ডি সিলেক্ট, টলারেন্সটা বাড়াই দিবেন। আমি 15% ছিল, এবার 35 দিলাম, দেখেন আর একটু বেশি হচ্ছে। এবার এখানে যদি 65 দিই, 65 দেখেন প্রায় মানে সবটুকু এর ত্বকের সবটুকু সিলেকশন করে দিয়েছে। এবার যদি এর বাইরে শিফট প্রেস করে তারপরে ক্লিক করি, দেখেন তাহলে ওই কালারটাও অ্যাড হয়ে যাচ্ছে, কন্ট্রোল জেড। আচ্ছা দেখেন এবার একটা জিনিস, সেটা হলো এই যে কি যেন, আচ্ছা এটাতে যদি ক্লিক করেন, ক্লিক করার পরে তারপরে যদি সিলেক্ট করেন তাহলে এই অংশটুকুর ভিতর যতটুকু সিলেকশন হবে ততটুকুই হবে। আর যদি এটা সিলেকশন না থাকে এর বাইরেও দেখেন এই পাশে চলে যাচ্ছে। তো সব সময় এটা সিলেক্ট টিকটা দিয়ে তারপরে করবেন, সিলেকশন করবেন, ওকে। আচ্ছা, আরেকটা আছে কুইক সিলেকশন টুল। এটা ফটোশপ CS5 থেকে শুরু হয়েছে, অথবা CS4 থেকে শুরু হয়েছে। দেখেন এটা সিস্টেমটা হলো, আপনি করবেন, করার পরে জাস্ট দেখেন জাস্ট পেইন্ট করে গেলাম। একটু স্লো পেইন্ট করবেন তাহলে পারফেক্ট রেজাল্ট পাবেন, আর ব্রাশটা ছোট করে নিলেও পারফেক্ট রেজাল্ট পাবেন, কষ্ট করে অত সিলেকশন করা লাগবে না। আচ্ছা, এবার কি দেখাবো? আচ্ছা, এবার পেন টুলের কাজ দেখায় নাকি তার আগে ফিল্টারের কাজ দেখাবো? আচ্ছা, ফিল্টারটার কাজ হলো সাকিব। দেখেন ক্লিক করলাম, সরি আমি একটা ভালো ছবি ওপেন করব, এটাই ওপেন করি। হ্যান্ড টুলটায় যদি ডাবল ক্লিক করেন তাহলে এটা ফিট অন স্ক্রিন হবে, মানে ভিউতে গিয়ে এটা, ঠিক আছে। এবার দেখেন আমি নতুন একটা লেয়ার নিব, তারপরে ফিল্টার,
প্রেজেন্টেশনের জন্য ব্লোর 100%, তারপরে এর মাঝে একটা দিব, দেওয়ার পরে সিলেক্ট ইনভার্স এটুকু আলাদা করে নিলাম। আচ্ছা দেখেন, এবার দেখেন আমার, আচ্ছা এটা দিয়ে খুব একটা ভালো দেখা যাচ্ছে না, আমি একটা কাজ করি, নিউ, আমি ব্যাকগ্রাউন্ড কালারটা নিব এবার ব্ল্যাক, ক্রিয়েট, ওকে, যাই হোক সমস্যা নাই। এবার টাইপ করব সাকিব, এবার দেখেন এটা সিলেকশন আছে না, এটাতে ক্লিক করলাম, কেমন লাগছে? এগুলো কিন্তু প্রজেক্টরে বোঝা যাচ্ছে না, স্ক্রিনশটটা দেখলে দেখবেন পারফেক্ট গোল্ডেন কালার, এবং যদি একটু থেকে দেখেন তাহলে পারফেক্ট গোল্ডেন কালার। এবার এই গোল্ডেন কালারটাই আপনি খেয়াল করেন, এখানে এফেক্টে গ্রাডিয়েন্ট ওভারলে দেওয়া আছে। যেহেতু আমরা ধরেন নাপিতের কাজ করব, সেহেতু আমরা কায়সি সবসময় ধাপ দিয়ে রাখবো। মানেটা কি, আমরা ডিজাইনের কাজ যেহেতু করব, সেহেতু আমরা অনেক ধরনের এফেক্ট তৈরি করে রাখবো, যাতে আমরা একটা কাজ 15 মিনিটে করতে পারি। আপনাকে যদি একটা ডিজাইন দেওয়া যায়, আপনারা 3-4 ঘন্টা একটা নর্মাল ডিজাইন করবেন, কিন্তু সেই কাজটা আমাকে যদি দেন, আমি গ্যারান্টি দিতে পারবো আমার কম্পিউটারটা যদি আমার সাথে থাকে অথবা আমার পেন ড্রাইভটা সাথে থাকলে আমি ওই কাজটা 3 মিনিটে করে দিতে পারবো। তার কারণ একটাই, আমি মাঠে নামছি আমার অস্ত্র হাত দিয়েই, তারপর মাঠে নামছি। এখানে দেখেন আমার প্রচুর পরিমাণে তৈরি করা আছে এই স্টাইলে। যেমন দেখেন এটা একটা গোল্ডেন দেখেন, এটা একটা গোল্ডেন, দেখেন এটা একটা গোল্ডেন, অনেক ধরনের আছে। আচ্ছা যাই হোক, এটা রাখলাম। এটা সিস্টেমটা দেখেন, কালার ওভারলে দিয়েছি গ্রে কালার, যেহেতু আমার গ্রে কালারটা খুব পছন্দ, সেহেতু গ্রে কালার, ব্লেন্ডিং মোড নরমাল, 100% ওপাসিটি, আর দুইটা স্ট্রোক নিয়েছি। দুইটা স্ট্রোক বলতে একটা নিয়েছে আউটসাইড 20 পিক্সেল, আর একটা নিয়েছে ইনসাইড 15 পিক্সেল। দেখেন আউটসাইড বাইরের দিকে একটা গ্রে কালার রয়েছে, আর তারপরে ভিতরের দিকে একটা অরেঞ্জ কালার রয়েছে, আর কালার ওভারলে রয়েছে। কারণ কি আমি বলি, এটা অরিজিনাল কালারটা কি দেখেন, রেড, বাট এখানে দিলে গ্রে হয়ে যাচ্ছে। এটাই হলো সিস্টেম। দেখেন আরো গুলো যদি করি, দেখেন স্ট্রোক রয়েছে আর কালার ওভারলে রয়েছে। এগুলো ফিল্টারের জাস্ট আপনার বেসিক ধারণা দিব, কিন্তু ফিল্টার আপনাকে মুখস্থ করায় দেওয়ার মতো সম্ভাবনা, মানে সম্ভব না মুখস্থ করায় দেওয়া। হ্যাঁ আচ্ছা দেখেন, আমি সাকিবে করলাম, এবার গ্রাডিয়েন্ট ওভারলে এটাতে গেলাম, যাওয়ার পরে সফট একটা ভালো একটা স্টাইল, এক মিনিট, আমরা একটা স্টাইল তৈরি করি। ক্লিক করলাম, সাপোজ এই কালারটাই দিলাম, দেওয়ার পরে তারপরে এই কালারটাই নিলাম। ডিজাইনটা অনেক বোরিং লাগছে, সমস্যা নাই, কিছু একটা করা যাবে। এটা হোয়াইট দিলাম, আউটসাইড দিব,
সরি, এটা আমারও পছন্দ হচ্ছে না। গ্রেডিয়েন্ট ওভারলেটা আমি এই জাতীয় নিব। পরের কালারটা নিব ইয়েলো আর অরেঞ্জের মাঝামাঝি এই জাতীয় কালার। মোটামুটি একটা হয়েছে না? আচ্ছা দেখেন, এই স্টাইলটা যদি করা থাকে, এখানে উইন্ডোজে গিয়ে স্টাইল যদি এটাতে ক্লিক করা থাকে, আপনারা এখানে গিয়ে একটা ক্লিক করবেন, স্টাইল, এটাতে গিয়ে ফাঁকা জায়গায় একটা ক্লিক করবেন, তারপরে স্টাইলের নামটা দিয়ে ওকে করবেন। দেখেন এখানে চলে আসছে। এবার যদি আমি এই স্টাইলটা কাটেও দিই, তারপরে কাটে দেওয়ার পরে এটা ক্লিক করলে চলে আসবে। হ্যাঁ, এবার দেখেন স্টাইলটা সিস্টেম হলো, এখানে দেখেন এফেক্ট, তারপরে স্ট্রোক, তারপর গ্রেডিয়েন্ট ওভারলে। ঠিক আছে, তো আচ্ছা দেখেন, ব্লেন্ডিং অপশন, আর এটা ছিল ব্লেন্ডিং মোড, নর্মাল, তারপরে এগুলো এই যে এই জায়গায়। ঠিক আছে, এখানে দেখেন ব্লেন্ডিং অপশন, কিন্তু এখানে ক্লিক করলে অনেকগুলো আসছে, বাট এখানে যদি যান তাহলে কিন্তু বেশি আসছে না, কারণ এই এফএক্স বাটনে ক্লিক করার পরে তারপরে আসবে। অথবা শো অল অপশন এফেক্টে যদি যান তাহলে সবগুলো আসবে। ব্লেন্ডিং মোড যদি আপনারা সিসি 2015 ব্যবহার করেন তাহলে একই এফেক্ট মানে লেয়ার স্টাইল ডাবল বার ব্যবহার করতে পারবেন। যেমন আমি এর আগে দুইটা স্ট্রোক ব্যবহার করছিলাম, একটা ইনসাইড একটা আউটসাইড, তার জন্য সিসি 2015 লাগবে মিনিমাম। আর যেহেতু আপনার 2017 সেহেতু এটা করতে পারবেন। দেখেন প্রথমটা হলো বেভেল ইমব্রোস, বেভেল ইমব্রোস, এটা সিস্টেম হলো কিছুটা 3D এফেক্ট করে দেয়। দেখছেন 3D এফেক্ট করছে না? আচ্ছা, এখানে দেখবেন বিভিন্ন ধরনের স্টাইল রয়েছে, এগুলো একটু করবেন, প্র্যাকটিস করবেন। এটা থাকে হলো ইনার বেভেল। তো এখানে কয়েকটা জিনিস রয়েছে। ডেপথ দেখেন, এটা অনেক হার্ড হয়ে গেছে এজটা, এটা ডেপথ। তারপর সাইজটা হলো কতটুকু বড় করবেন। আপনারা স্ক্রিন রেকর্ডিংটা যখন দেখবেন তখন দেখবেন এটা অরিজিনালি বোঝা যাচ্ছে, খুব সুন্দর একটা এফেক্ট হয়েছে। সাইজ যত বাড়াই দিবেন তত এরকম দেখা যাবে, আর যত কমায় দিবেন তত মানে মনে হবে। বেভেল ইমব্রোসটা আসলে কি আমি বলি, দেখা গেল এটা গোল হয়ে আছে, এর উপর একটা কাঁচের চাপ দিলেন, ঠিক আছে, কাঁচের যদি চাপ দেন তাহলে দেখেন হয়ে যাচ্ছে না, চ্যাপটা মতো হয়ে যাচ্ছে। এখন দেখা গেল চাপ দিলেন একটা হিট জাতীয় জিনিস দিয়ে, তাহলে এই জায়গায় চ্যাপটা হয়ে যায় না? দেখেন এই জায়গায় কিন্তু তেমন চ্যাপটা, আর যখন সাইজটা অনেক বাড়াই দিচ্ছেন তখন পুরো গোল। ঠিক আছে, এবার এই যে সফটওয়্যার, এটার সিস্টেমটা হলো এই, এখন দেখেন বেভেল ইমব্রোসটা অনেক হার্ড আছে, এর উপরে এটা অনেক আছে, কিন্তু এখন যদি এটা বাড়ায় দেন তাহলে অনেক সফট হয়ে যাবে, অত হার্ড থাকবে না। এখানে কয়েকটা সিস্টেম আছে, এই লেয়ার স্টাইলে প্রত্যেকটাতেই অ্যাঙ্গেল রয়েছে। অ্যাঙ্গেল যদি থাকে তাহলে কোন অ্যাঙ্গেল থেকে আলোটা পড়বে এটা সিলেকশন করে দিতে হয়, অথবা ইউজ গ্লোবাল লাইট, এটা তো বোঝাইছিলাম এর আগে,
এটাও ই করতে পারেন। আর আরেকটা জিনিস এখানে দেখেন গ্লোস, এটা আপনারা ক্লিক করে করে দেখবেন এক একটা এক এক এফেক্ট আসে। ওকে, আচ্ছা এখানে দেখেন দুইটা কালার ব্যবহার করা হয়েছে, একটা হলো কালো এই পাশে সাদা। তো এখানে কিন্তু দেখেন সাদা আর কালো, আর সাদাটায় হাইলাইট মোড দিয়েছে স্কিন ব্লেন্ডিং মোড, আর কালোটায় দিয়েছে মাল্টিপ্লাই। আচ্ছা সেকেন্ড স্টাইলে যায়। সেকেন্ড স্টাইলটা হলো স্টোক। স্টোকটা হলো সাদা কালারে দিলাম। স্টোকটা হলো এই লেখাটার বাইরে ই করে দিবে। দুইটা স্টোকের দুইটা ই আছে, আমি লেখাটা বড় না করলে আপনারা বুঝতে পারবেন না। দেখেন লেখাটা মানে স্টোক তিন ধরনের হয় পজিশন। একটা হলো ইনসাইড, বুঝবেন কিভাবে, দেখেন এই কর্নারটা অনেক শার্প। আর আরেকটা হলো আউটসাইড, দেখেন কর্নারটা রাউন্ড হয়ে গেছে। আর একটা হলো সেন্টার, মানে ভিতরের দিকেও অর্ধেক যাবে, বাইরের দিকেও অর্ধেক। আর এখানেও ব্লেন্ডিং মোড রয়েছে, অপাসিটি রয়েছে, আর ফিল টাইপ, কালার আছে, গ্রাডিয়েন্ট রয়েছে। গ্রাডিয়েন্ট আপনারা যেটা ইচ্ছা ব্যবহার করতে পারেন। তারপরে এখানে স্টাইল রয়েছে, লিনিয়ার, রেডিয়াল। এই পাশে দেখেন, এই পাশে কিন্তু প্রিভিউ দেখায় দেয়, ঠিক আছে। লিনিয়ার যদি দেন তাহলে কিরকম হবে, রেডিয়াল হলে কি হবে, অ্যাঙ্গেল হলে কি হবে, রিফ্লেকশন হলে কি হবে। অবস্থা খারাপ। হ্যাঁ ৪৮ মিনিট গেলে বাসি। এই ক্লাস এত বোরিং লাগছে, চুপচাপ বসে আছি, কম্পিউটার অন করতে দিচ্ছে না, ঠিক না? আচ্ছা দেখেন, হ্যাঁ এবার ইনার শ্যাডো। ইনার শ্যাডোটা দেখাতে হইলে আমার প্রথমে ফিল কালারটা চেঞ্জ করতে হবে। আমি কালারটা কি করব, ব্রাইট কোনো কালার নেই, এটাই নেই। এবার এই পাশে খেয়াল করেন, এটা মনে হচ্ছে না যে ভিতরে গর্ত মতো হয়ে ভিতরে ঢুকিয়েছে? এক মিনিট, আমি এফেক্টটা আরো বাড়াই দিব। ডিস্টেন্স দেখেন, মনে হচ্ছে এটা দিয়ে সফট বা হার্ড ই করা যাবে। এখানে দেখেন সিস্টেম, ওইটা বিভিন্ন ধরনের স্টাইল রয়েছে। দেখেন 3D এফেক্ট হয়ে গেছে। তারপরে ইনার শ্যাডো গেল, এবার ইনার গ্লো। ইনার গ্লো মনে হয় আমি দেখাইছিলাম না, প্রয়োজন নয় খুব একটা। ভিতরের দিকে এমনি একটা গ্লো মতো দিয়ে দেয়। তারপরে আছে হলো শ্যাটিং। এটা সিস্টেমটা হলো উপরে একটা কালো মতো ভাব ফেলে, যার জন্য মনে হয় যে ওইটা মানে কিভাবে বলবো, দেখাই দিছি। উপরে কালো মতো একটা ভাব থাকে, যার জন্য মনে হয় যে এটা মানে 3D কোয়ালিটি। হ্যাঁ এই যে এখানে ইচ্ছা মতো কালার নিবেন, ইচ্ছা মতো ব্লেন্ডিং মোড নিবেন, অপাসিটি ইচ্ছা মতো নিবেন। মানে এটা পাইপের মতো ই হয়, পাইপ যেমন মানে একটা ই করলে। হ্যাঁ আচ্ছা, সেকেন্ড হলো কালার ওভারলে। কালার ওভারলেটার কাজ হলো একটা ডিজাইন বা একটা গ্রুপে
কালার চেঞ্জ করে দেয়। ঠিক আছে, থার্ড হলো গ্রাডিয়ান ওভারলে। গ্রাডিয়ান ওভারলেটার কাজ হলো, দেখেন গ্রাডিয়ান্ট একটা দিলাম। গ্রাডিয়ান্টটার কাজ হলো বিভিন্ন শেডের কালার করা হয়। তো এখানে ব্লেন্ডিং মোড রয়েছে, অ্যাঙ্গেল রয়েছে, স্টাইল রয়েছে, আরো কত কিছু রয়েছে, স্কেল রয়েছে। ঠিক আছে, এবার দেখেন এই গ্রাডিয়ান্টে যদি ক্লিক করেন তাহলে আপনারা ইচ্ছা মতো গ্রাডিয়ান্ট তৈরি করতে পারবেন। আমি দুইটা ইটের কালার নিয়ে তারপর গ্রাডিয়ান্ট তৈরি করব। এটা গোল্ড কালার দিলাম আর এটা দিব এই কালার। এটা চোখে ধরছে, চোখে ধরা কোনো কালার দিবেন না, কিন্তু ডিজাইনটা পুরোপুরি যেন চোখে ধরে। ঠিক আছে, ওকে। এবার দেখেন এটা দিয়ে স্কেল করা যাবে, এই ডিজাইনটা অপাসিটি দেওয়া যাবে, বিভিন্ন কিছু দেওয়া যাবে। এটা হলো গ্রেডিয়েন্ট। এবার এফেক্টটা আবার ডিলিট করে দিব, আবার করি প্যাটার্ন ওভারলে। প্যাটার্ন ওভারলের সিস্টেমটা হলো ওই যে ওয়ালপেপারে যেটা করছিলাম, এটা বিভিন্ন ধরনের স্টাইল রয়েছে। স্টাইল হ্যাঁ, ক্রিয়েট করা যায়। হ্যাঁ, ক্রিয়েট করা যায়। এক সেকেন্ড দেখেন, এইটুকু সিলেকশন করলাম, সিলেকশন করার পরে এডিটে গেলাম, ডিফাইন প্যাটার্ন। আমি একবারই কিন্তু দেখাবো, দ্বিতীয়বার দেখাবো না। ওকে করলাম, করার পরে এবার প্যাটার্ন ওভারলেতে গেলাম। প্যাটার্ন ওভারলেতে যাওয়ার পরে দেখেন প্যাটার্ন পাইছেন। আচ্ছা, আরেকটা জিনিস দেখায়, ডিফাইন ব্রাশ। সাপোজ এটাও কিন্তু আমি দ্বিতীয়বার দেখাবো না। দেখেন আমি প্রথমে ম্যাজিক ওয়ান্ড টুল দিয়ে এটা অফ করে দিব, যেহেতু বিভিন্ন জায়গা থেকে কালো কালারগুলোই সিলেক্ট করা লাগবে। এটা ক্লিক করলাম, কন্ট্রোল জে দিয়ে এটা ট্রান্সপারেন্ট করে নিলাম। এবার দেখেন আমি এটা সিলেকশন করলাম, করার পরে এডিটে গিয়ে ডিফাইন ব্রাশ প্রিসেট ক্লিক করলাম। এবার ব্রাশ তৈরি হয়ে গেছে না? হ্যাঁ, তৈরি হয়ে গেছে। কন্ট্রোল ডি সিলেক্ট। এবার আমি ব্রাশ টুলে গেলাম, ব্রাশ টুলে যাওয়ার পরে এবার ব্রাশ টুলে যাওয়ার পরে দেখেন ওই শেপটা এসছে। এবার আমি সাধারণত আঁকায় নিব। যারা ফটোশপের কাজ জানে তাদেরকে বলবেন ব্রাশ তৈরি করতে বা প্যাটার্ন তৈরি করতে, ম্যাক্সিমাম জানে না। হ্যাঁ, সেভ করা আছে তো। এই যে যেটা তৈরি করলাম অটোমেটিক সেভ হয়ে গেছে। দেখেন, বুঝি নাই। আগের অবস্থায় বলতে আমি বলি আপনি নতুন একটা সাদা লেয়ার নেবেন, $3000। আজকে মনে হয় পেন টুলের কাজ দেখা দিতে পারবো না। ওকে, কালারটা জাস্ট আমি ইনভার্স করে দিলাম। দেখেন আগের অবস্থা হয়েছে এটাই, মানে ব্রাশটা আপনি পেয়ে গেছেন। এবার এখানে এটা কোথায় ইউজ করবেন ইট ডাজন্ট ম্যাটার।
ব্রাশ তৈরি করা সবাই শিখছেন? আচ্ছা, না শিখলেও এখান থেকে দেখে নিন। গ্রাডিয়েন্ট, তারপরে যেসব এফেক্ট গুলো আছে প্রত্যেকটা তৈরি করা যায়। আচ্ছা, এবার প্যাটার্নে হয়ে গেল। তারপরে আউটার গ্লো। আউটার গ্লো সিস্টেমটা হলো চারিদিকে একটা দেখেন এইরকম দেয়, এফেক্ট দেয়। এটা আপনি কালারটা চেঞ্জ করে নিতে পারবেন। সাপোজ আমি এটা দিলাম, ব্লেন্ডিং মোড যেহেতু স্ক্রিন রয়েছে সেহেতু ব্ল্যাক পিক্সেল গুলো হাইড করে দিবে, আমি নর্মাল করে দিলাম। দেখছেন দারুণ একটা এফেক্ট হয়েছে কিন্তু। আচ্ছা, এটা জাস্ট এফেক্টস গুলো প্র্যাকটিস করলে আপনার এক্সপার্ট হবেন, তাছাড়া এক্সপার্ট হবেন না। এবার দেখেন ড্রপ শ্যাডো দেখাবো। ড্রপ শ্যাডো সিস্টেমটা হলো এটা একটা ছায়া মতো তৈরি করে, মাল্টিপ্লাই অপাসিটি 100% দিয়ে, তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে। দেখেন ছায়া মতো, যেহেতু ওই বোর্ডের লাইট রয়েছে ওই জন্য এই সাইডেই হচ্ছে। দেখেন ছায়াটা দেওয়ার জন্য মনে হচ্ছে কি এটার ভাসছে, রাইট। আর এটার লাইটের অ্যাঙ্গেলটা দেখেন 5 ডিগ্রি রয়েছে, যার জন্য এই দিক থেকে এই সাইডে যাচ্ছে। হ্যাঁ, নিচে দিতে চাইলে 90 ডিগ্রি, 90 ডিগ্রি, 90 ডিগ্রি দিলে নিচে আসবে। আরেকটা জিনিস, আমি ডিজাইনে সাধারণত এখানে 10 পিক্সেল ব্যবহার করি, এটাতে 10 পিক্সেল ব্যবহার করি, আর এটাতে 0 ব্যবহার করি। দেখেন একটা ড্রপ শ্যাডো, ছোট একটা ড্রপ শ্যাডো এসছে। আর একটা জিনিস দেখেন, আমি যদি এই লেয়ার স্টাইল ড্রপ শ্যাডো ডায়লগ বক্সটা থাকে, তারপরে যদি আমি মাউসটা বাইরে নিয়ে গিয়ে এরকমই করি, তাহলে দেখেন শ্যাডোটা আমি রিপোজিশন করতে পারছি। আপনি খেয়াল করেন ডিস্টেন্স, অ্যাঙ্গেল চেঞ্জ হচ্ছে। এবার ধরেন আমি সাইজটা হালকা বাড়াই দিলাম, এবার দেখেন সেম চেঞ্জ হচ্ছে। ওকে করলাম, কাটে দিলাম, স্টাইল শেষ। আচ্ছা, এবার আমরা পেইন টুলের কাজ দেখব। পেইন টুলের কাজ দেখার পরে আমাদের ফটোশপ শেষ, ঠিক আছে? আমরা ফটোশপে আর কোনো কিছু শিখবো না, নতুন কিছু। আমরা এগুলো দিয়ে প্রতিদিন প্রজেক্ট করব, এবং এখানে আসার পরে আমি এক একজনকে টাইম দেবো 20 মিনিট। আমি প্রথমে 5 মিনিট, সরি 15 মিনিট, আমি প্রথমে 5 মিনিট করে দেখাই দিব, তারপর আপনাদের 15 মিনিটের ভিতর কমপ্লিট করা লাগবে। এবং এটা আমি মার্কিং করে রাখবো কে পাচ্ছেন কে পাচ্ছেন না, কারণ আমি ওই 5 মিনিট দেখাবো, আপনাদের কিন্তু শিখা শেষ হয়ে গেছে, আর তারপর আমি ভিডিও রেকর্ডিং করে দিচ্ছি। অর্থাৎ আপনারা এখনো যদি কাজ না জানেন, ভিডিও দেখে আপনারা শিখতে পারবেন। এখন যদি বলেন তারপরও ভয় পাচ্ছি না, ভিডিওর ভিতরে আমি সব কিছু ডিটেইল ভাবে বলেছি, সুতরাং আপনারা একটু প্র্যাকটিস করলে পারবেন। আর যদি তারপরেও বলেন পাচ্ছি না, এর মানে আপনি বাসায় প্র্যাকটিসই করছেন না, শুধু আপনি কি করছেন এই ক্লাসে এসে চিন্তা করছেন স্যারের কাছ থেকে দেখে নেব বা ভাইয়ের কাছ থেকে দেখে নেব, কিন্তু প্র্যাকটিস না করলে হবে না। হ্যাঁ, সাউন্ড রেকর্ডিং হচ্ছে। আচ্ছা দেখেন, আমি এর আগে কম্পিউটার অফ করতে বলছিলাম, কিন্তু তারপর আপনারা কম্পিউটার অন করে রাখছেন কোনো একজন। আচ্ছা যাই হোক, ওইদিকে তাকানোর দরকার নাই। দেখেন আমরা এবার শেপ টুল দেখব, তারপরে পেন টুলে যাব। এখানে দেখেন শেপ টুলে যদি ক্লিক করেন, রেক্টাঙ্গল টুল, এটা শর্টকাট হলো ইউ, এটা আমরা প্রথম দিকে ব্যবহার করে যাচ্ছি। এটাতে যদি ডাবল ক্লিক করেন তাহলে
কালারটা চেঞ্জ করতে পারবেন, তারপর বিভিন্ন কিছু করতে পারবেন। দেখেন রাউন্ডেড রেক্টাঙ্গল রয়েছে, হালকা একটু রাউন্ড হয়ে যায়, আর রাউন্ডের এটা পিক্সেলটা নির্ভর করে রেডিয়াস কত পিক্সেল দিবেন। সাপোজ আমি এখানে যদি 100 পিক্সেল দিই তাহলে দেখেন আরো বেশি রাউন্ড হয়েছে না? আচ্ছা, যদি এটা দিই তাহলে দেখেন পুরাপুরি রাউন্ড। ওকে, এবার দেখেন হ্যাঁ, ইলিপস টুল, এটাতে যদি ক্লিক করেন তাহলে গোল তৈরি হবে। আর মার্কি টুলে যেটা দেখাইছিলাম যে শিফট চাপলে অল্টার চাপলে কি হবে, কন্ট্রোল চাপলে কি হবে, ওইটা সেম নিয়মগুলো এটা মানে। আমি লেয়ারগুলো ডিলিট করে দিলাম। এবার দেখেন পলিগন টুল, এটা যদি ক্লিক করেন 5টা অ্যাঙ্গেল বিশিষ্ট একটা ফুটবলে যেটা থাকে ওই জিনিসটা হচ্ছে। এবার একটা জিনিস সেটা হলো আপনি জিজ্ঞাসা করতে পারেন যে এটা কি শুধু 5টাই হয়? 5টা কিন্তু হয় না, এখানে যতগুলো সাইড দিবেন, আমি এর আগে 3টা দিছিলাম, দেখেন ত্রিভুজ হচ্ছে। এখানে সাপোজ আমি 10টা দিলাম, দেখেন 10টা হবে। ঠিক আছে, যতগুলো দিবেন ততগুলোই হবে। এটা আমি ডিলিট করলাম। তারপরে লাইন টুলের কাজ হলো সোজা একটা দাগ তৈরি করে। আর মার্কি টুলে আমি দেখাই নাই সিঙ্গেল র মার্কি টুল, সিঙ্গেল কলাম মার্কি টুল। ঠিক আছে, এখন আপনার চিন্তা হইতে পারে যে এগুলো হয়তো ভাই জানে না, কিন্তু এগুলো জানি। কিন্তু এগুলো সিঙ্গেল একটা দাগ, এটা আপনি রেক্টাঙ্গল মার্কি টুল দিয়েও করতে পারবেন, ওই জন্য আলাদা একটা টুলে যায় নাই। ঠিক আছে, তো এই সিঙ্গেল র মার্কি টুল দিয়েও সেম জিনিসটা, এটা দাগ মতো হবে। তারপরে আছে হলো কাস্টম শেপ টুল। কাস্টম শেপ টুলটা হলো এই শেপের এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখবেন অনেক কিছু আসছে। এখন আপনার যদি না আসে তাহলে এই সেটিং আইকনে ক্লিক করে অলে ক্লিক করবেন, তারপর ওকে করবেন, নো। তারপরে দেখেন এটা হলো উইড, তারপরে ফুল, তারপরে বাল্ব। দেখেন আইডিয়া, শিফট চাপে এর শেপটা ঠিক রাখে করবেন। কালারটা চেঞ্জ, এটা যেহেতু ভেক্টর লেয়ার, ডাবল ক্লিক করলে কালারটা চেঞ্জ করতে পারবেন। ওকে, আর কাস্টম শেপ, এখানে দেখেন বিভিন্ন ধরনের শেপ রয়েছে, যেমন পুরাতন টেলিফোন আঁকালেন হয়ে যাবে, যা মন চায় তাই ব্যবহার করতে পারবেন। অবস্থা খারাপ। এবার বাকি রইল শুধু পেন টুল। আচ্ছা, পেন টুলের সিস্টেমটা হলো শর্টকাট হলো পি। আমি একটা জিনিস বলছিলাম, এটা মোস্ট ইউজড একটা ফটোশপের টুল, অথবা এবং মোস্ট আনইউজড একটা ফটোশপের টুল। কারণ এটা যারা ইউজ করে তারা ফটোশপ ব্যবহার করে শুধু এটার জন্য, আর যারা ইউজ করে না এটাই কখনো হাতও দেয় না। কারণ কি, আমি বলছি যারা কার্টুন আঁকায় তারা এই টুলটা ব্যবহার করে। ঠিক আছে, তো আমি সিস্টেমটা দেখাই দিই। টুলটার শর্টকাট হলো পি। এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পরে তারপরে এবার এক জায়গায় ক্লিক করব, দেখেন ওই জায়গায় একটা পয়েন্ট হয়ে গেছে। আর যখন ক্লিক করব না তার আগে দেখেন পেন একটা চিহ্ন রয়েছে আর তার কর্নারে একটা স্টার চিহ্ন রয়েছে। যখন আমি একটা ক্লিক করব তখন কিন্তু ওই চিহ্নটা থাকছে না,
আর এটাকে বলে অ্যাঙ্কার পয়েন্ট। এটার উপর যদি নিয়ে যায় আমি মাউসটা ধরি তাহলে মাইনাস চিহ্ন আসছে, ঠিক আছে। এবার আমি সেকেন্ড একটা পয়েন্টই করব। এখন পলিগনাল লাসো টুল দিয়েও কিন্তু এভাবে পয়েন্ট করা যায়, কিন্তু সিস্টেমটা কি ডিফারেন্টটা হলো এটা দিয়ে অ্যাঙ্গেল করে আপনি করতে পারবেন। যেমন দেখেন, দেখছেন একটা শেপ আঁকায় দিলাম। আচ্ছা, এটা আমি দুইটা জিনিস দেখাইছিলাম, একটা সিলেকশন আর একটা মাস্ক। সিলেকশনে যদি ক্লিক করেন তারপর ওকে করলে দেখেন একটা সিলেকশন হয়ে গেল, কন্ট্রোল ডিসিলেক্ট। এবার যদি আপনি ক্লিক করলেন তারপরে এবার শেপে যদি ক্লিক করেন তাহলে দেখেন একটা ভেক্টর লেয়ার বা শেপ চলে আসলো। এবার দেখেন পেন টুল আপনি এক জায়গায় ক্লিক করলেন, ক্লিক করার পরে ধরেন এইদিকে আসলেন, আসার পরে একে সোজাসুজি এই দাগ পর্যন্ত যাবেন। তো যাইতে গেলে যদি এখানে ক্লিক করেন দেখেন এখানে অ্যাঙ্গেল হয়ে যাচ্ছে। অ্যাঙ্গেলটা যদি না চান কন্ট্রোল জেড, তাহলে অল্টার চাপে ধরে এর অর্ধেকটুকু কাটে দিতে হবে। অল্টার প্রেস করে অর্ধেকটুকু এই পর্যন্ত কাটে দিতে হবে, তাহলে দেখেন সোজা সোজা একটা দাগ হচ্ছে। অথবা আরেকটা জিনিস করতে পারেন কন্ট্রোল অল্টার জেড, সেটা হলো অল্টার প্রেস করে ধরে এইদিকে করতে পারবেন, মানে এই নিচেটা ছোট করে নিলেন। অল্টার প্রেস করলে কিন্তু আমি এটা ইচ্ছা মতো বড় ছোট করতে পারবো। যে কোনো একটা হ্যান্ডেল দেখেন দুই পাশে দুইটা হ্যান্ডেল সবসময় হয়, যে কোনো একটা হ্যান্ডেল, ঠিক আছে। কোনটা? উপরে হ্যান্ডেলটা? হ্যাঁ, সরানো যাবে। তার জন্য আপনাকে ক্লিক করা লাগবে হলো প্যাচ সিলেকশন না, ডাইরেক্ট সিলেকশন টুল। এটা ক্লিক করে তারপরে এই অ্যাঙ্কার পয়েন্টে অ্যাক্টিভ করে নিলেন, প্যাচ সিলেকশন টুল। ভাই কাজ করছে না কেন? ও আমি এটা তো কমপ্লিট করি নাই। এবার দেখি প্যাচ সিলেকশন টুল, এবার দেখেন হচ্ছে, মানে আপনি এই যে ডাইরেক্ট সিলেকশন টুল এটাতে ক্লিক করবেন, ক্লিক করার পরে কোন অ্যাঙ্কার পয়েন্টটা করবেন, দেখেন এই দুইটা অ্যাঙ্কার পয়েন্টের মাঝে ফাঁকা, কিন্তু এটার মাঝে কালো, কালো মানে অ্যাক্টিভ। এটাতে ক্লিক করলেন, ক্লিক করার পরে এবার উপরে করেন, দেখেন সরবে, মানে উপরে বলতে মাউসের কিবোর্ডের উপরে অ্যারো, আপ অ্যারো। আচ্ছা, তারপরে কি যেন পেন টুলের কাজ মোটামুটি শেষ। এবার দেখাবো কি বলেন। আচ্ছা, এবার আমি অল্প একটু জিনিস দেখাবো, যেটা হলো আপনারা বড় কোনো প্রজেক্ট করতে গেলে বা সবসময় করতে গেলে, সাপোজ দেখেন কন্ট্রোল শিফট F2, আমার ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডের একটা 300x300 লেয়ার গ্রেডিয়েন্ট সহ হয়ে গেছে। আমি যদি সাদাই করতে যাই তাহলে এটা, আর কালো করতে গেলে এই এফেক্টটা জাস্ট করে দেওয়া লাগে। আমার ডিজাইনের এটা করি স্ট্যান্ডার্ড কন্ট্রোল F2, দেখেন না আপনাদের কম্পিউটারে এটা হবে না, কারণ এটা তৈরি করতে হবে।
এটা মার্স বা অ্যামাজনের একটা স্ট্যান্ডার্ড সাইজ। কালো করতে চাইলে এটা, সাদা করতে চাইলে এটা। এই সিস্টেমটা আপনাদেরকে দেখাবো। সিস্টেমটা হলো, আমি এটা কাটিয়ে দিলাম। স্টুডিওতে দেখবেন ওরা F2 প্রেস করে, তারপর বিভিন্ন F3 প্রেস করে। F2 প্রেস করলে ছবিটা একটু লাইট হয়ে যায়, F3 প্রেস করলে ডার্ক হয়ে যায়। তারপরে দেখবেন একটা ছবি পাসপোর্ট সাইজের করার পরে তারপর কি যেন একটা প্রেস করে, করার পরে তারপরে কি হয়ে যায়, 1 মিনিট, আমি যে কোনো একটা ছবি ওপেন করি, তারপরে এই জিনিসটা দেখা দিই। could not find তো এটাকে বলে হলো অ্যাকশন। যেমন হলো শুধু F2 চাপলে পাসপোর্ট সাইজের ছবি 4টা হয়ে যায়, তারপরে F5 চাপলে লাইট হয়ে যায়। ঠিক আছে, স্টুডিওতে এগুলো করে, এটাকে বলে হলো অ্যাকশন। হ্যাঁ, এবার দেখেন এটা সিস্টেমটা হলো, আমি ডিফল্ট এখানে একটা ফোল্ডার করলাম অ্যাকশন নিতে, মাই ক্যাপস লক অন আছে, মাই STYLE স্টাইল বা অ্যাকশন লিখলাম। আচ্ছা দেখেন এখানে নিউ বাটন রয়েছে, এখানে লেয়ার প্যানেলে যা আছে প্রায় তেমনই রয়েছে। নিউ বাটনে যদি ক্লিক করেন, তারপরে এখানে অ্যাকশন লিখলেন, নিউ DOC, যেহেতু আমার ডকুমেন্ট লেখা আছে একটা অ্যাকশনের নাম, সেহেতু আমি DOC লিখলাম। এবার এখানে ফাংশন কি, F2 দিলাম, সরি আমার F2 নিবে না, F3 দিলাম। এবার শিফট আর কন্ট্রোল F3 যদি চাপি তাহলে এই অ্যাকশনটা প্লে হবে। এবার রেকর্ড বাটনে ক্লিক করলাম, দেখেন এখানে রেকর্ড বাটনটা অ্যাক্টিভ আছে, আর স্টপ বাটনটা ক্লিক করা যাবে, কিন্তু এটাই ক্লিক করা যাবে না। নিউ, সবাই এটা করে নেবেন, বাসায় গিয়ে যার যার বাসায় পিসি রয়েছে তারা এটা করবে। দেখেন 3,300 হোয়াইট ক্রেট। এবার এই লেয়ারটায় একটা ক্লিক করলাম, সরি আমি কি লিখছি, BACKGROUND ব্যাকগ্রাউন্ড। এবার এটাতে একটা এফেক্ট দিলাম, গ্রেডিয়েন্ট ওভারলে, রিভার্স, এটাই ধরেন করলেন, সরি এটা দিই, আর এটা, হ্যাঁ এটা ঠিক আছে, ওকে করলেন। এবার দেখেন একটা জিনিস দেখায়, সেটা হলো দুইটা লেয়ার যদি একসাথে করতে চান তাহলে মার্জ লেয়ার আপনি জানতেন, আর যদি এই লেয়ারটাকে ব্যাকগ্রাউন্ড লেয়ারে করতে চান তাহলে, বা সব কয়টা লেয়ার, যে যতগুলো লেয়ার রয়েছে সব কয়টাকে এক লেয়ার করতে চাইলে ফ্ল্যাটেন ইমেজ এটাতে ক্লিক করবেন। দেখেন নরমাল লেয়ার হয়ে গেছে না। এবার কি করবেন, এখানে আবার এবার ওকে করলাম, তাহলে কি হলো, নরমাল লেয়ারে আবার কনভার্ট করে ফেললাম। কনভার্ট করার পরে এবার এখানে আমি দুইটা সিস্টেমে করতে পারি, আমি গ্রেডিয়েন্ট ওভারলেটা করব। গ্রেডিয়েন্ট ওভারলে ব্যবহার করব
এখানে আমি কালো কালারটা ইউজ করব। কালো বলতে আমি সম্পূর্ণ কালো কিন্তু ইউজ করি না, 3টা 1 এটা ইউজ করি। আর এখানে ইউজ করব হলো 4টা 1। তাহলে এফেক্টটা কি আসছে দেখেন, এখানে ব্লেন্ডিং মোড নরমাল, অপাসিটি 100%, রেডিয়াল 90%, স্কেলটা 148% বা 150% করলেন, করার পরে ওকে। আচ্ছা, এবার এটাকে ক্লোজ করে দিলাম, এটা লক করে দিলাম, তারপরে এই অ্যাকশনটা রেকর্ডিং অফ করে দিলাম। আচ্ছা, এবার এটাকে ডিলিট করে দিলাম। এবার দেখেন শর্টকাটটা কি ছিল, কন্ট্রোল শিফট F3। সবগুলো প্লে হয়ে গেছে। আমার নতুন ডকুমেন্ট তৈরি করার জন্য অত কিছু করা লাগবে না ভাই। আপনার কাছ 3 ঘন্টা হয়, আমার কাছ 3 মিনিটে হয়, এমনি না। কারণ আমি বললাম, আমি নাপিতের কাজ করার আগে আমি কাইসিকটা ধাপ দিয়ে নিয়েছি। হ্যাঁ করেন। বুক কভার ডিজাইন করে না, ওটা তো মানে সামনেরটা করে পিছনের যে এইটাতে। ও আচ্ছা, এক মিনিট। আমার তাহলে ফটোশপের আর কি জানার আছে? আচ্ছা, আর একটা জিনিস দেখাই। নতুন লেয়ার নিলাম, ফিল্টার গ্যালারি, এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এটা 8 মোটো হচ্ছে না, অর্থাৎ কি আমিও 8 করতে পারি। দেখেন এটা 8 মতো মনে হচ্ছে। এটা হলো এই যে কাট আউট। এটা দেখেন বিভিন্ন অ্যাডজাস্টমেন্ট আছে, এটাতে গিয়ে বিভিন্ন করতে পারেন, লেভেল করতে পারেন, এজ গুলো হার্ড দিবেন না সফট দিবেন এটা করতে পারেন, ফেড, ড্রাই ব্রাশ, বিভিন্ন ধরনের স্টাইল রয়েছে, এই স্টাইলগুলো ব্যবহার করবেন। আমি কিছু টিপস দিই, সেটা হলো আপনারা একটা ছবি যদি করতে চান, স্টুডিও ছবি এবং আপনার ছবির মধ্যে পার্থক্য হবে প্রথমত লেয়ার বাই লেয়ার। সেকেন্ড হলো স্টুডিও ছবিটা যেমনই হোক, সেটা হলো আপনি ওরা দেখবেন ব্রাশ টুল দিয়ে ছবির উপর কালার দেয়, ঠিক আছে? 1 মিনিট, সফট একটা ব্রাশ নিই, ওপেন, ছবি কই, এটা ওরা কি করে, নতুন একটা লেয়ার নিলাম, লেয়ার নেওয়ার পরে এর স্কিনটা দেখেন হোয়াইট, কিন্তু আমাদের স্কিন ফর্সা মানুষ হলেও তামাটে হয় হালকা, তো ওরা কি করে হোয়াইট করে দেয়। এটা আমি দেখছি ওরা সাধারণত ব্যবহার করে 25, অপাসিটি 25% আর ফ্লো মানে হলো কালার কত পার্সেন্ট হবে, ফ্লোটা 25% ব্যবহার করে। করার পরে ব্রাশ টুল, হ্যাঁ দেখেন চোখের নিচে এই জায়গাটা সাদা হয়ে যাচ্ছে না? এরকম বাইরের দেশে কাজ করতে গেলে আপনার কালার মারা যাবে না, আপনাকে এই অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে যতটুকু করতে পারবেন এইটুকু করবেন, আর করা যাবে না। আচ্ছা, আমি একটা জিনিস মিস করছি, আপনারা কেউ আমাকে ধরাই দিতে পারেন নাই, সেটা হলো ক্যামেরা র। কখনো কি শিখাইছিলাম আপনাদেরকে? আচ্ছা, সেকেন্ড আর একটা জিনিস করবেন, কালার মারবেন না। সব থেকে বেটার হয় আপনি যদি
ছবিটা একবারে ক্যামেরা র দিয়ে এডিটিং করেন। কালার অ্যাডজাস্টমেন্ট বা নয়েজ করার জন্য ক্যামেরা র ব্যবহার করবেন, ঠিক আছে। আরেকটা জিনিস বলি, উইন্ডোজ ই, দেখেন আমার ফটোশপটা 64 বিট হইলে রয়েছে প্রোগ্রাম ফাইলস, আর 32 বিট হইলে এটাতে রয়েছে। উইন্ডোজটা যদি 32 বিট হয় তাহলে শুধু প্রোগ্রামস ফাইলে রয়েছে। অ্যাডোবি ফটোশপ, দেখেন আমি আবার দেখাচ্ছি, আমি একটা জিনিস একবার দেখাবো না, আপনাদেরকে 5-7 বার করে দেখাবো, সমস্যা নেই। এটাতে গেলাম, তারপর প্রোগ্রাম ফাইল, তারপর অ্যাডোবিতে গেলাম, তারপর ফটোশপ সিসি 2017, তারপরে প্লাগইনসে গেলাম। অনেকে কি করে বলে প্লাগইনস ছাড়া কোনো কাজ করা যায় না, এই করা যায় না, ও করা যায় না, কিন্তু ফটোশপ সিসি 2017 এই কারণে ব্যবহার করছে যে আপনারা প্লাগইন ছাড়া সব কাজ করতে পারবেন। আমি গত 6 বছর ধরে প্রফেশনাল ভাবে আউটসোর্সিং করি, গত 6 বছর ধরে আমি কোনো প্লাগইনস ব্যবহার করি না, কারণ আমি একটা জিনিস বিশ্বাস করি, অ্যাডোবি এত বড় কোম্পানি, এরা যা দিবে বাইরের কোনো কোম্পানি সেটা দিতে পারবে না। তো প্লাগইন যদি আপনারা কখনো কেনেন বা কারো কাছ থেকে নেন তাহলে এখানেই করবেন। তবে প্লাগইন যদি সেট করেন তাহলে একটা জিনিসে আমি বলবো, প্লাগইন ইউজ করার আগে অবশ্যই ছবিটা সেভ করে নেবেন যতটুকু এডিটিং করছেন, কারণ হলো ম্যাক্সিমাম প্লাগইনে কি ক্র্যাশ করে। আচ্ছা, ফিল্টার, ক্যামেরা ফিল্টারে গেলাম, আমি লেয়ারটা কপি করে নিছি। এবার দেখেন বিভিন্ন কন্ট্রোল হ্যান্ডেল আছে। এটা টেম্পারেচার বলতে সাদা কালার, দেখেন মেটার স্ক্রিনটা পুরো সাদা হয়ে গেছে। আবার এদিকে যদি দেন দেখেন হোল্ডেটে হয়ে যাচ্ছে। তো আমি ন্যাচারাল থেকে একটু সাদা রাখলাম, এইদিকে এই করলে সবুজ কালারের ভাবটা আসবে, তো আমি হালকা সবুজ রাখবো। আর এক্সপোজার একটু কমায় দিব, কমায় দেওয়ার পরে কন্ট্রাস্টটা হালকা বাড়ায় দিলাম, তারপর হাইলাইটটা হালকা বাড়ায় দিলাম, শ্যাডোটা বাড়ায় দিব, হোয়াইটটা হালকা বাড়ায় দিব, ব্ল্যাকটা হালকা কমায় দিব, ভাইব্রেন্সটা অল্প একটু বাড়ায় দিব। আর একটা জিনিস দেখাইছিলাম হলো এই যে এটা ডিটেল, এই ট্যাবের কাজ, এটা হলো নয়েজ রিডাকশন, তারপর লুমিনেন্স। এই স্লাইডটা যদি করেন কন্ট্রোল হ্যান্ডেলটা, তাহলে ছবিটার উপরে যে নয়েজ থাকবে, নয়েজ বলতে এইটুকু আলোতে আপনাদের যে মোবাইলে থাকুক না কেন, যত দামি দামি থাকুক, আপনি ছবি তোলেন তারপর কম্পিউটারে নিয়ে দেখেন বিভিন্ন ধরনের নয়েজ আসছে। নয়েজ বলতে ধুলাবালির মতো মনে হয় অনেক সময়, ঝাপসা ঝাপসা। তারপরে লুমিনেন্স কন্ট্রাস্টটা 50% করে দিলাম, কালারটা 50%-এর কাছাকাছি দিলাম, ওকে করলাম। দেখেন এর আগে ছিল এমন, এখন এমন হয়ে গেল। ওকে, আর কি বলেন? হ্যাঁ, ও আচ্ছা, তাহলে আমার ক্লাস এ পর্যন্ত। আর কোনো কোশ্চেন আছে?